আসসালামু আলাইকুম। আমরা আসলে সকলেই অনেকটা সময় ধরে পড়াশোনা করতে চাই, বাট আমরা পড়াশোনা করতে পারি না। কেন করতে পারি না? আমরা টাইমটাকে ইউটিলাইজ করতে পারি না। এই জন্য আমরা ভালোভাবে পড়তে পারি না। কোথায় কতটুকু টাইম ডিস্ট্রিবিউশন করতে হবে এটা আসলে আমরা বুঝে উঠতে পারি না। তার মধ্যে অনেক বড় যে সমস্যা সেটা হলো কি, সেটা হলো আমাদের এই যে ফোনটা আমাদের কিন্তু দিনের সিংহভাগ অংশ কেড়ে নেয়। আমরা ঘুমাতে গেলে ফোন, ঘুমানোর পর ঘুম থেকে যখন উঠি তখন আমরা ফোন ফাঁসি নিয়ে ঘুমাই, মানে বাজে একটা অবস্থা হয়ে গেছে। এফবি স্ক্রলিং, এফবি, ইনস্টা, টিকটক, ইউটিউব যেটাই থাক না কেন, এখানে কোনো রিলসে আসক্ত হওয়া যাবে না। তুমি যত বেশি রিলসে আসক্ত হয়ে যাবে তত তোমার টাইম ওয়েস্ট হয়ে যাবে। রিলসের 5 মিনিট, বাস্তবে কিন্তু 50 মিনিট। পড়বো তো 5 মিনিট রিলস থেকে পড়ি, এই যে বইটা রেখে রিলস দেখতে শুরু করলাম, শেষ, টাইম ওয়েস্ট কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এফবি স্ক্রলিং বন্ধ করতে হবে। ট্রাই টু সে নো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার। ভাই তুমি অদৃশ্য হয়ে যাও, বন্ধু বান্ধব বলছে আয় আড্ডা দিই, না ভাই এখন না, 3 মাস আড্ডা দাও বন্ধ করে, ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর আড্ডা দাও, হিউজ পরিমাণ সময় পাবা, চাইলে ডেইলি আড্ডা দিতে পারবা। বুঝতে পারছো? তো এই কাজটা করবা। এখন আসলে এত আড্ডা দেওয়া, এত কিছু ফ্রেন্ডশিপ হ্যান ত্যান, এগুলো আসলে তোমার দরকার নাই। তারপরে যে কাজটা করতে হবে, রাইজিং আর্লি ইন দ্য মর্নিং। তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তোমাকে কি করতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমাদের পড়াশোনার রুটিন আছে, তুমি 16 থেকে 18 ঘন্টার যে ব্যাপারটা, এটা তুমি ওখান থেকে কন্টিনিউ করতে পারবা। বুঝতে পারছো? তাহলে তুমি সকাল সকাল কি করবা? ঘুম থেকে উঠবা। সকাল সকাল ঘুম থেকে উঠলে তুমি সকালে ঘুম থেকে উঠলা, তাহাজ্জুদ পড়লা, ফজর পড়লা, দেন পড়াশোনা ট্রাই করলা। সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য এই রিলস তুমি সারা রাত দেখলে কিন্তু হবে না। রাত 12টা পর্যন্ত রিলস দেখতেছো, সকালে উঠতে পারবা না। তুমি 3টা বা 4টায় কিভাবে উঠবা? 4 ঘন্টায় ঘুম জীবনে হবে? ইম্পসিবল। ওকে, তোমাদের আমি যদি উপকার করতে চাই, দেন আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস রয়েছে। জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে নক দিলে তোমাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তারপরে অর্গানাইজড রুটিন। ভাই রুটিনটা হতে হবে জোস লেভেল। আমি ঘুম থেকে উঠতে আসে সারাদিন কি কি করবো সেটা আমার রুটিন থাকবে। আমার 10 দিন পরে কি করব, এক সপ্তাহ, এক মাসের, এরকম রুটিন না। এক মাসের কনসেপ্টটা থাকতে পারে যে এই বইটা আমি নিলাম, এই 3টা বইয়ের এই পার্ট আমার 1 মাসে কমপ্লিট করতে হবে, এরকম থাকতে পারে। বাট আমি ঘুম থেকে ওঠার পর আমার কাজ হবে আমি কোনটা কোনটা পড়বো, কোন টপিকস পড়বো, এটার উপর রুটিন মেক করা। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। দেন ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, আমাদের সেকেন্ডারি ফাউন্ডেশন কোর্স রয়েছে। তুমি চাইলে আমাদের ফাউন্ডেশন কোর্সগুলোতে জয়েন হয়ে যেতে পারো। যে জয়েন হয়ে গেলে তুমি তোমার অ্যাডমিশন প্রিপারেশন আমাদের সাথে নিলে তোমার উপকার হবে অনেক বেশি। দেন এই দুইটা কোর্সে ভর্তি হলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবা আমাদের সবগুলো কোর্সে। তার মানে তোমার শেষ পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। সিইউ বি প্লাস ডি আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, বিবি ফাউন্ডেশন কোর্স রয়েছে। এই কোর্সগুলোতে ভর্তি হলে সিইউ পর্যন্ত, বিউপি পর্যন্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। রেগুলার এক্সাম এন্ড কমপ্লিট, তোমার পড়াশোনাটা রেগুলার কমপ্লিট করতে হবে, রেগুলার তোমার এক্সাম দিতে হবে। যত বেশি এক্সাম দিবা তত তোমার প্রিপারেশনটা স্ট্রং হবে। তুমি তোমার ঘাটতিগুলো বুঝতে পারবা। এই ঘাটতিগুলো তুমি যত দ্রুত বুঝতে পারবা তত তোমার প্রিপারেশনটা আরো বেশি স্ট্রং হবে। তোমার প্রতিযোগিতা হবে নিজের সাথে নিজের। কতদিন আমি কতটুকু পারছি, আজকে আমি কতদিন, আজকে কি আমি নতুন কিছু শিখছি নাকি আগের গুলোই রয়েছে, নাকি আগের গুলো ভুলে যাচ্ছি, এটা তোমার নিজের সাথে করতে হবে। প্রতিযোগিতা অন্যের সাথে না, প্রতিযোগিতা নিজের সাথে হবে। তারপরে কি করতে হবে? তোমার নামাজ কালামটা ঠিক রাখতে হবে। তুমি যে ধর্মের হও না কেন, তুমি কি করবা? তোমার ধর্মের কার্যক্রম গুলো ঠিক রাখবা, তাহলে হয়ে যাবে। শুধু তোমার প্রিপারেশন দিয়ে আসলে না, শুধু তোমার প্রিপারেশন দিয়ে আসলে না, তোমার কি করতে হবে জানো? তোমার সৃষ্টিকর্তা যদি সহায় না হয় তোমার প্রতি, তাহলে আসলে ইম্পসিবল। টপার সিক্রেট যেটা, সেটা হলো তোমার পড়াশোনার যে কৌশল হলো এইটা। পড়াশোনা দেখো, তুমি স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। তুমি একটা টপিকস পড়তেছো, তোমার 4 ঘন্টায় তুমি যতটুকু পড়বা আর এক স্টুডেন্ট 2 ঘন্টা অতটুকু পড়বে। বুঝতে পারছো? একটা টপিকস তুমি পড়তেছো, ধরো পার্সিমাল ইতিহাস তুমি পড়তেছো, এখান থেকে অনেক অনেক ইনফরমেশন আছে। তুমি কি করবা? সুন্দর করে এমসিকিউ দেখবা। তুমি সুন্দর কি দেখবা? এমসিকিউ দেখবা। আচ্ছা, বিগত বছরে কই থেকে কোশ্চেন আসছে, কি ধরনের কোশ্চেন হচ্ছে, ওকে আমি এখন এই টপিকস থেকে পুরোটা রিডিং করে নেবা 2 থেকে 3 বার। দেন এই টপিকস গুলো মার্ক করে করে পড়বা। দেন তুমি আলাদা খাতায় নোট করবা যেগুলো বারবার আসতেছে এবং আসার মতো ইম্পর্টেন্ট, বা ক্লাসে ভাইয়া বলছে, এই বিষয়গুলো তুমি নোট করে করে পড়বা। ওকে, তাহলে এরকম করে তুমি সামনের দিকে আগাবা, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমাদের ফ্রি 10টা বেসিক ক্লাস রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দিলে পেয়ে যাবা। আর ডেসক্রিপশনে আমাদের একটা ফ্রি গ্রুপের লিংক দেওয়া আছে, ওখান থেকে তুমি জয়েন হয়ে যেতে পারো। ডিউ ফাউন্ডেশন, সেকেন্ড টাইম ফাউন্ডেশন আমাদের কোর্স রয়েছে। এই দুইটা কোর্সে ভর্তি হলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবো। চবি কোর্স রয়েছে, বিউপি কোর্স রয়েছে, তোমরা দেখে দ্রুত জয়েন হয়ে যাও। এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশনস এন্ড মডেল টেস্ট, যে কোনো ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ 60 থেকে 80% কোশ্চেন কমন চলে আসবে ইনশাআল্লাহ। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা টেলিগ্রাম নাম্বারে নক দেবো, তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।